মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুর আনুমানিক ৩টে নাগাদ রথবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন ইংলিশবাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। মার্কেটের আয় ব্যয় সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উত্তম বসাক মহাশয় এবং 18 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বৌমা আজকে আমাদের ৪২তম নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা। আমাদের নিজস্ব অনেক সমস্যা আছে, আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আলোচনা হলো, তার সমাধান কীভাবে করা যায় সে নিয়ে আলোচনা হলো। আলোচনা ফলপ্রসূ হয়েছে। প্রচুর সদস্য আজকে উপস্থিত হয়েছিলেন। আপনাদের মাধ্যমে আমি আমার প্রত্যেক সদস্যকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আজকের উপস্থিতি সংগঠন যে মজবুত সেটা আবার প্রমাণিত করেছে। আমার নাম বিপ্লব শাহ, আমি নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির বর্তমানে সভাপতি। আজকে নেতাজি নেতাজি কমার্শিয়াল মার্কেট ব্যবসায়ী সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা ছিল। সেই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উত্তম বসাক, আমি এবং আমাদের নিবেদিতা কুণ্ডু, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই মার্কেটের বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠনগুলো এখানে এসেছিলেন। আজকে ব্যবসায়ীরা তাদের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরেছে। বিশেষ করে সবথেকে বড় সমস্যা এখানে একটা আমাদের পাম্পিং মেশিন বসানো হয়েছে নেতাজি পৌরবাজারে, নেতাজি কমার্শিয়াল মার্কেটে বোম্বে রোডের উপরে। সেই পাম্পিং মেশিনটা চালু করার জন্য আমরা নিবেদিতা কুণ্ডুর সঙ্গে কথা বলেছি। আমাদের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনার সঙ্গে আমরা কথা বলেছি। ওনারাও ইন্সপেকশন করবেন মার্চেন্ট চেম্বার, সেই যাতে ব্যবসায়ীরা হঠাৎ বৃষ্টি হলেই আমরা ব্যবসায়ীরা জলে ডুবে যাচ্ছি সেটা কথা আমরা তুলে ধরেছি। এটা আশা করছি আমরা কিছুদিনের মধ্যে এটা সলভ করতে পারবো। এখানে ড্রেনগুলো পরিষ্কার হওয়া শুরু হয়েছে, কাজ হচ্ছে ড্রেনে, এবং আশা করি সামনে যে বর্ষা আসছে সেই বর্ষার আগে ড্রেনগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে। এবং আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে নেতাজি মার্কেট থেকে NH-34 ওপর যে ড্রেনটা আছে সেটা দীর্ঘদিন তৈরি হওয়া থেকেই বোধহয় ড্রেনটা পরিষ্কার হয়নি। ওই ড্রেনটা আমাদের পরিষ্কার করার জন্য আমি একটু আগেই কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, ওটা ওনারা ইন্সপেকশন করবেন। আমরা চাই যে নেতাজি মার্কেট ব্যবসায়ীরা যাতে সুস্থভাবে ব্যবসা করতে পারে, সেটাই আজকে এই সম্মেলনের উদ্দেশ্য।